রাজকুমারের গানগুলো দেখেছেন? এর গান যখন আমি দেখেছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে এই সিনেমার হালতটা নড়বড়ে। স্পেশালি এর লাস্ট রিলিজ সং এ শাকিব খানের যে লুকটা ছিল সেটা দেখে তো করে উঠলাম। যাক, কোনো এক্সপেকটেশন ছাড়াই এই মুভি দেখতে গেলাম, আর অনলাইনে অনেক পজিটিভ নেগেটিভ রিয়াকশন দেখতে পাচ্ছি এই মুভি নিয়ে। যেমন অনেকে শাকিব খানের অভিনয় নিয়ে বলছে, বাহ কি অ্যাক্টিং কর রহা হ্যায়, মানে শাকিব খানের কেরিয়ারে অভিনীত সেরা মুভি এটি। আবার অনেকে বলছে এই বিদেশি নায়িকাটা তেমন জমেনি। আবার অনেককে তো এই মুভি দেখে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বের হচ্ছে, এটাও দেখতে পাচ্ছি। আবার কেউ কেউ বলছে এই মুভির এন্ডিংটা তেমন জমেনি। তো এই সব কিছু নিয়ে আমার অনেস্ট ওপিনিয়ন আপনাদের সাথে এখন শেয়ার করব। এখন সত্যি করে বলি, রাজকুমার মুভির অনেক কিছুই আমার পজিটিভ লেগেছে এবং কিছু জিনিস আমার নেগেটিভও লেগেছে। যেহেতু হিমেল আশরাফেরই মুভি, সো তার লাস্ট রিলিজ প্রিয়তমার সাথে কম্পেয়ার করি তাহলে বুঝতে ইজি হবে যে রাজকুমার মুভি আসলে কেমন ছিল। এখন প্রিয়তমা মুভিতে আমার তিনটা জিনিসই ভালো লেগেছিল। একটি ছিল শাকিব খানের লুক, এর গানগুলো, তৃতীয় ছিল এর লাস্টের 20 মিনিট। এখন রাজকুমার নিয়ে যদি বলি, রাজকুমারে প্রিয়তমার মতো তো সেই লেভেলের সুন্দর গান ছিল না, বাট গানগুলো যাই ছিল মুভি দেখার সময় দেখে ভালো লাগছিল। এখন শাকিব খানের লুক নিয়ে যদি কম্পেয়ার করে বসি, রাজকুমারে তার লুক ভালো ছিল, বাট কিছু জায়গাতে তার লুক দেখে একটু তাকে এজি তো মনে হচ্ছিল। বাট হ্যাঁ, প্রিয়তমাতে শাকিব খানের যে লুকটা ছিল না, আমার মতে এখন অবধি এই লুকটাই সেরা লুকটা। কিন্তু যে জিনিসটার জন্য রাজকুমার প্রিয়তমার থেকে অনেক অংশে আগিয়ে থাকবে সেটা ছিল এর স্টোরি টেলিং। শুরু থেকে শেষ পর্যন্ত হোক সেটা কমেডি সিকোয়েন্স, ইমোশনাল প্লট, সব কিছু মিলিয়ে এতটা এঙ্গেজিং থাকে যে এই মুভি আপনাকে একদম বোর করে না। স্পেশালি এর কমেডি সিকোয়েন্সগুলো ক্রিঞ্জ ছিল না, তাই আপনার এই মুভি দেখার সময় ন্যাচারালি হাসি আসবে। আর এর ইমোশনাল প্লটগুলো এভাবে সাজানো হয়েছে যে আপনার মনে দাগ তো কাটবে। তবে হ্যাঁ, এর ইমোশনাল প্লটগুলোর মধ্যে একটি সিকোয়েন্স, লাইক শাকিব খানের বাবা যখন তাদের একটি সিক্রেট রিভিল করে, সেই সিকোয়েন্সটা দেখে আমার এক্সপ্রেশন এমন ছিল যে ভাই সাব কুছ জ্যাদা নেই হো গয়া, মতলব কুছ ভি। ভাই যাই বলেন, এই দৃশ্যের লজিকটাই আমার একদম হজম হয়নি। বাট হ্যাঁ, বলতে হয় এর ক্লাইম্যাক্সে যে ইম্প্যাক্টটা ক্রিয়েট হয়, অনেকেই ইমোশনাল হবেন। কিন্তু আমার কাছে যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে পরিচালক হিমেল আশরাফ সম্পূর্ণ মুভিটা খুব রিয়েলিস্টিকভাবে দেখানোর চেষ্টা করেছে। লাইক কোনো আজেরা ডায়লগ ছিল না, আজেরা কোনো ক্যারেক্টার ছিল না, ইভেন আজেরা কোনো অ্যাকশন সিকোয়েন্সও ছিল না। আর আমার কাছে মনে হয় কি, সেই রিয়েলিস্টিক দিকটাই বিবেচনা করে ফরেনার নায়িকাকে কাস্ট করা হয়েছে। কারণ আমাদের দেশের নায়িকাকে চুল রং করিয়ে কাস্ট করে অভিনয় বের করে নেওয়া তো ইজি থাকতো। বাট হ্যাঁ, এটাও বলতে হয় সেই নায়িকার অভিনয়ে কমতিও ছিল। যাক, এখন শাকিব খানকে নিয়ে বলি। অনেকে তো বলছে যে শাকিব খানের কেরিয়ারে সেরা অভিনীত মুভি এটি। আমার মতে তারা ঠিকই বলছে, কারণ শাকিব খান শুরু থেকে শেষ পর্যন্ত এতটা ব্যালেন্সড ওয়েতে অভিনয় করেছে, যে জায়গায় যতটুক দরকার তিনি তাই দিয়েছে। আজ যখনই তিনি স্ক্রিনে আসে, সিচুয়েশনগুলো একদম অন্য লেভেলে চলে যায়। আর শুধু শাকিব খানই না, মাহিয়া মাহিকেও খুবই ছোট্ট তার মায়ের চরিত্রে দেখা যায়। আর এই ছোট্ট রোলই তার জীবনের সেরা রোল তো বলা যায়। এছাড়া আরশ খানকে ওইখানে দেখা যায় খুবই ছোট্ট স্ক্রিন টাইম শেয়ার করতে, বাট তার লুকটা না অনেকটাই সস্তা ছিল। বাট হ্যাঁ, তার অভিনয় ভালো ছিল। এছাড়া পার্শ্ব চরিত্রে যারা ছিল প্রত্যেকের অ্যাক্টিং পারফেক্ট ছিল। আপনি একজনও পাবেন না যার অভিনয় দেখে বলবেন যে ওভার অ্যাক্টিং হচ্ছে। এখন অবশেষে এটা বলে শেষ করি যে রাজকুমার মুভি এই ঈদের অন্যতম পয়সা উসুল করা একটি মুভি। আর শাকিব খানের ফ্যানদের তো এই মুভি ভালো লাগবে, খুব স্বাভাবিক। কিন্তু যারা হলিউড বলিউড মুভি দেখছেন তারাও দেখতে পারেন, ডিসঅ্যাপয়েন্ট হবেন না।